জীবনে একটু সুখে থাকার জন্য আমরা প্রত্যেকে কত সারাদিন কাজ করে যাই, অক্লান্ত কাজ করে যাই, সকলের সাথে সকলে সহযোগিতা করি, কত ভালো মন্দ কথা শেয়ার করি, আবার কিছু দুঃখ হয়তো শেয়ার করি এবং বাকি যা যা হয় সেগুলোর কথা নয় এই ভিডিওতে আমি বললামই না। হ্যালো এভরিবডি, গুড ইভিনিং এভরিবডি, সবাইকে আমার এই চ্যানেলে অনেক অভিনন্দন। আপনারা সবাই জানেন আমি একজন প্রফেশনাল টিচার এবং বাচ্চাদেরকে পড়ানো, তাদের সকলের সাথে অনেক গল্প কথা বলা এটাই আমার খুব পছন্দের বিষয় এবং তার সাথে আমি কিছু ঘর ডেকোরেশন, পুজো আশ্রা এগুলোকে নিয়ে জীবন কাটাতে চলতে খুব ভালোবাসি। দেখুন, এটা আমার ঘরের একটা কর্নার যেখানে আমি ছোট্টভাবে আমার রাধাকৃষ্ণকে, এটা আমার খুব রাধাকৃষ্ণ, দেখুন এই রাধাকৃষ্ণকে এবং তার সাথে এক গোপালকেও রেখেছি। এগুলো সেবার মধ্যে দিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করি এবং নিজেকে মনে হয় সবসময় এঙ্গেজ রাখতে চেষ্টা করি। মানুষের তো জীবনে চাওয়া পাওয়া শেষ হয় না বন্ধুরা, তাই চাওয়া পাওয়াটাকে চেষ্টা করি যে এমনভাবেই করব বা এমনভাবেই রাখবো যাতে কখনো নিজের মনের সাথে দুঃখ না হয় যে এটা পেলাম না, আচ্ছা ওটা করলাম না, এরকমভাবে যাতে না হয় সে চেষ্টাই করি। তার মধ্যে দেখুন আমি যেমন বেছে নিয়েছি এরকমভাবে ঠাকুর সেবা করা, এরকমভাবে রাধাকৃষ্ণকে সেবা করি, আমার দুর্গা আছে, গণেশ আছে এবং আপনি হয়তো ভাবতে পারেন আমি সব দেবতাকেই একই রকমভাবে সেবা যত্ন করি কিনা। হ্যাঁ, আমার কাছে মনে হয় প্রত্যেকটা দেবতা যেমন আমাদেরও অনেক বন্ধু বান্ধব থাকে, আমারও মনে হয় ঠিক একই রকমভাবে এই প্রত্যেকটা দেবতা, প্রত্যেকটা দেব দেবী আমার কাছে এরা একটা বন্ধুর মতো এবং সবসময় এরা আমাকে বিভিন্ন ঢাল হিসাবে তরোয়াল দিয়ে যখন যা আমি বিপদে পড়েছি সেখানে আমাকে এরকমভাবে এরা সাহায্য করেছে প্রত্যেক মুহূর্তে উঠে দাঁড়ানোর জন্য। যখন মনে হয় বন্ধু বান্ধব মানুষের কাছে যখন অনেক রকমভাবে মনে হয়েছে যে না আমাকে আমি কারোর কাছ থেকে সেরকমভাবে কোনো সাপোর্ট পাচ্ছি না বা কোনো রকমভাবে কিছু মনে হচ্ছে না, মনটা ঠিক ভালো লাগছে না, তখন দেখুন আমার ঘরে এই একটা কর্নার, আমার সাথে থাকবেন এবং আপনাদেরকে পরে আমি দেখাবো আমার বাকি যে করে রাখি সেই জায়গাগুলো, সেখানটাও দেখাবো, মন্দির দেখাবো, সেগুলোকে বলবো। দেখুন যখন আমি থাকি এখান থেকে গিয়ে দেখুন তার ঠিক উপরেই আমার এই গণেশ বাবাজি রাখা। এই গণেশ অনেক বছরের পুরনো। একে আমি যখন রান্নাঘরে কাজ করি তখন সুখ দুঃখের কথা বলি, সুখ দুঃখের কথায় বলি বাবা তুমি যখন যেরকম বাবা এগোনো বাবা আমাকে তুমি সাহায্য করো বা আমাকে সঙ্গ দিও যাতে আমি সমস্ত কিছু দিয়ে উঠে তোমাকে আবার সেবা করতে পারি। ঠিক এটাও দেখুন আমার একটা মেন ডোরে ঠিক উপরেও এরকম মা দুর্গাকে রাখা আছে, যাকে যতটুকুনি যেরকমভাবে পারি সেরকমভাবে ওনাদেরকে সেবা করার চেষ্টা করি। এটা বাইরে ঘরের একটা কর্নার, তাই এতটুকুনি জায়গাকেই আপনাদের সবাইকে আজকে দেখাচ্ছি। কেমন লাগলো বলবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন তাদের সবাইকে বলছি আপনারা আমার সাথে থাকবেন যাতে আমি চ্যানেলটিকে আগিয়ে নিয়ে যেতে পারি। এবং দেখুন এই আরেকটা ভালো লাগা জায়গা যেখানটা আমি বিকালবেলা হলে একটু আলো জ্বালিয়ে এরকমভাবে সাজিয়ে আলো জ্বালিয়ে আমার বসতে খুব ভালো লাগে। আমার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলের সাথেও আপনারা থাকবেন, বোটানিক্যাল ডায়েরি 23, সেখানটাও আমি অনেক গাছপালা নিয়ে যত্ন আত্মি নিয়ে দেখাই এবং সেখানটাও আপনারা সকলে দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের সকলকে বলছি আমার সাথে থাকবেন যাতে আপনাদেরকে নিয়ে আমি চ্যানেলটিকে আবার আগিয়ে নিয়ে যেতে পারি। কেমন লাগলো বলবেন। পরবর্তী সময় আবার একটি নতুন ভিডিও নিয়ে আসব। আজকের জন্য ছোট একটি ভিডিও করে আপনাদেরকে দেখালাম, আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।